গেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় ষড়যন্ত্র অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করা হয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। এর বেশ কিছুক্ষণ পর আটক করা হয় আরেক অভিনেত্রী সোয়ানা সাবাকে। দুই অভিনেত্রী আটকের বিষয়টি ডিএমপি থেকে নিশ্চিত করে বলা হয়েছিল রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ঘটনায় জড়িত থাকায় তাদের আটক করা হয়েছে। কিন্তু আটকের 24 ঘন্টা পার না হতেই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মতো বিষয় নিয়ে আটক করার পরেও কিভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা করেন অনেকে। তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নেটিজেনদের ধারণা। সম্প্রতি অভিনেত্রী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে সমরেখা নামে এক অ্যালবামে উস্কানিমূলক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেছেন। এরপর সেগুলো থেকে অনেক পোস্ট ডিলিট করেছেন। এক পোস্টে শাওন উল্লেখ করেছেন, বাচ্চারা এত ভয় পেয়েছো। এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেন। এদিকে ওমর একুশ বইমেলা নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন তিনি। গত বছর জুলাইয়ের শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন সাবা। আন্দোলন চলাকালীন সময়ে সোয়ানা সাবা সহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে অভিযোগ ওঠে। মেহের আফরোজ শাওন এবং সোয়ানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান নিশ্চিত করেছেন। একাধিক গণমাধ্যম সেটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তিনি জানিয়েছেন, ডিবি কার্যালয় থেকে আফরোজ শাওন এবং অভিনেত্রী সোয়ানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। সাধারণত রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কাজ হলো কগনাইজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য আইনের 15 এর 2, 3, 4 ও 5 ধারায় শাস্তির বিধান রয়েছে। কিন্তু যাদের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ঘটনা আটক করেও কেন ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়ে নানান জল্পনা কল্পনা। যদিও পুলিশ বলছে সবকিছু বিবেচনায় নিয়ে তাদের নজরদারিতে রেখেই পরিবারের নিকট জিম্মায় দেওয়া হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।